দেখি আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার কি পরিস্থিতি আছে আমি একটু জিজ্ঞাসা করব। ওই যে আসছে, ওই যে বাবু। আচ্ছা, তুমি কোথায় গেছিলে? আমি মাঠে হাঁটতে গেছিলাম। কিসের জন্য? তোমাদের তো স্কুলে, তুমি স্কুল থেকে এলে তো? হ্যাঁ। তো স্কুল থেকে এলে তুমি, স্কুলে তো পায়খানা ঘর আছে। কি বলবো দাদা, স্কুলে যে বাথরুম আছে হ্যাঁ। ওখানে ঠিকঠাক ভাবে পায়খানা হয় না, কারণ হচ্ছে আমরা ফাঁকাতে পায়খানা করি, তো ওই জন্য স্কুলের মধ্যে বাথরুম হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলো তো। আচ্ছা হোক, তুমি কোন ক্লাসে পড়ো? আমি মনে হচ্ছে উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি কি বলতে পারবে? বলুন দাদা। আচ্ছা, আগ্রা যে তাজমহলটা তৈরি করেছিল, হ্যাঁ, সেটা কে তৈরি করেছিল? সেটা তৈরি করেছে মানে আমাদের পাড়ার বিধানদা। বিধানদা আছে। তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম মানে আমাদের যে বিধানদা, সে রাজমিস্ত্রি কাজ করে, সে একবার বলেছিল আমি বাইরে কাজ করি। ও, এই জন্য আগ্রা তাজমহল ওই বানিয়েছে আর কি। হ্যাঁ। তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলুন। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে ক্ষুদিরাম বসু। তোকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করুন, আমি ওনাদের সবগুলো ভালোভাবে জানি। আচ্ছা আচ্ছা, ভালোভাবে জানো তো? হ্যাঁ। আচ্ছা, এপিজে আব্দুল কালাম কে ছিলেন? তিনি একজন কৃষক ছিলেন। কৃষক ছিলেন? কি করতো? সে মাঠে ধান চাষ করত। তাই নাকি? আচ্ছা, তোমাকে আরেকটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ করুন স্যার। স্বামী বিবেকানন্দকে চিনেন তো? হ্যাঁ চিনি, ভালোভাবে চিনি। আচ্ছা, উনি কে ছিলেন? উনি হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? কেন, তুমি কি করে জানলে? আর হচ্ছে আমাদের পাশের গ্রামের বাড়ি, তো ও, বাইরে থাকি। আচ্ছা। হ্যাঁ, অনেক টাকা নিয়ে ইনকাম করে। ওর নাম স্বামী বিবেকানন্দ? হ্যাঁ। তাহলে তুমি দেখেছো ওকে? হ্যাঁ, ও যে বুলেট নিয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, যখন আসে ডুক 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 করে চলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, ধন্যবাদ। হ্যাঁ দাদা। তুমি অনেক উন্নতি করবে, দেশে ভবিষ্যৎ উজ্জ্বল করবে। হ্যাঁ দাদা, ঠিক আছে। আশীর্বাদ করুন, আশীর্বাদ। ওকে ওকে, আসি দাদা। হ্যাঁ ঠিক আছে। তো দেখুন, এতক্ষণ তো আমি জিজ্ঞাসা করলাম একজন ছাত্র, উচ্চ মাধ্যমিক পড়া ছাত্রকে আমি জিজ্ঞাসা করলাম ওর পরিস্থিতিটা। দেখুন দেখুন, তাজমহল কে বানিয়েছিল উনি ওটাই বলতে পারলো না। এপিজে আব্দুল কালাম কে ছিল ওটাই বলতে পারলো না। আবার স্বামী বিবেকানন্দ বলছে নাকি ইঞ্জিনিয়ার। দেখুন শিক্ষার ব্যবস্থাটা কি, দেশের শিক্ষার ব্যবস্থাটা কি এসে দাঁড়িয়েছে।